করছিল। তোমরা ভুল করছো এই বিষয়টা নিয়ে। রিম্পাকে আমি আর ধরিতে অ্যালার্ট করেছিলাম, রিম্পা তখন আমাদেরকে বিশ্বাস করেনি। আরে সোমা, তখন আমি কি করে বুঝবো বলো তো? আমি কেন বুঝবো? আমি জানি একটা মানুষ আমাকে এত সুন্দরভাবে পজিটিভ ভাবে সে সাপোর্ট করছে, সে এটা বোঝাচ্ছে যে না না, সে একজন প্রশাসনের মানুষ আর মর্কটের করা কাজকর্মের জন্য সে কিছু না কিছু করতে পারে। প্রথম থেকে এই আশা দিয়েছে, কিন্তু বরাবর উনি কিন্তু, আমি দীপ্তিদিকে বারবার বলতাম, জানো তো দীপ্তিদি, যখনই ও স্যারকে বলতে যায় উনি খালি বারণ করে দেয়। দীপ্তিদি আমাকে তখন বলতো যে তাহলে তো ঠিক না, তুমি বারবার বলছো যখন তাকে, সে কি একবারও পাচ্ছে না? একটু যদি গিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায় যে তাহলে গিয়ে মর্কট তাহলে বুঝবে। উনি কোনো কারণে যাবে না, ওর সামনে যাবেই না, হেন তেন ফোকারি। আমি জানি না যে তুমি এত বোকামির কাজ করবে। তোমার সঙ্গে চ্যাটে কথা বলার আগে মর্কটের ক্লাবে যখন দুর্গাপুজো, মর্কট যে ক্লাবে যায়, ওইখানে এই স্যারটাকে যে তুমি স্যার স্যার যাকে বলছো, স্যার না, ওরা তিনবার জোচ্ছ, এই জোচ্চরটাকে তো অনেকবার দেখা গেছে ওই ভিডিওতেই মর্কটের ওয়েব। আমি সত্যি, আমি তো দেখি না, ওর তো সবকিছু আমি দেখি না, আমি কি করে জানবো যে কোথায় দেখা গেছে না দেখি? তিনবার জোচ্চর। এবার আসি। হ্যাঁ রে, তুই একটা মেয়ের সঙ্গে চ্যাট করছিস, তুই এত বড় মানবাধিকার কর্মী? হুম, রিম্পা তোকে এমনি ব্লক করেছে? রিম্পা 49 বলে? রিম্পা খুব খারাপ না? 49টা যদি তোর কাছে ইস্যু হয়, তুই ভিখারি রে। 49 নিয়ে চলে গেছিস? ছি ছি ছি, ভিখারি, ভিক মাঙ্গা। আবার রিম্পা তোকে স্যার বলেছে। রিম্পা থাকলে একবার লাইভটা জয়েন করো তো বেটা। জানো কি হয়েছিল তোমার সাথে, একটু বলো তো। আনো লিঙ্ক। তোমার হাজবেন্ডকে নিয়ে দেখি নাকি তোমাকে খুব, তুমি কি ওর সঙ্গে প্রেম করোনি? প্রেম করতে চেয়েছিল নাকি বলো তো? হ্যাঁ, তাদের জন্য যেমন আমি সারাদিন গাল দিক আমাকে, ভাবে বোধহয় ও সাধারণ মানুষ। আমার এক একটা অস্ত্র তৈরি করি, অস্ত্র। চোখের জলকে অস্ত্র বানাও, ঠিক আছে? রিম্পা আছে বোধহয়, নেই না জানি না তো। রিম্পা ছিল একবার দুবার হাই হইলি। সামওয়ান ফিলস দ্যাট ইজ ভেরি ক্লোজ টু মি অর মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, দেন আই টোল্ড হিম কি প্লিজ রিচার্জ মি ইমিডিয়েটলি, আমার রিচার্জটা একটু করে দিন না। যে কোনো সময় যে কেউ যাকে বলতে পারে। এটা নিয়ে আমার মনে হয় না যে একমাত্র হাজবেন্ডকে ফোন করেই রিচার্জ করা যায়, তাই না? মনটা বড় করুন, উদার। আর যার 49 দেবার ক্ষমতা নেই, সে ওই 49টা নিয়ে ইস্যু বানায়, তাই না? আমাকে কত লোক কখনো বলতো, এ দিদি আমাকে 20 টাকা আমাকে আমি বলে, আমাকেই তুই 20 টাকা পাঠে তাড়াতাড়ি, কি 10 টাকা পাঠা তাড়াতাড়ি। এগুলো তো চলতেই থাকে, নর্মাল নর্মাল ইস্যু। আর সেগুলো সিরিয়াস। কিন্তু যদি তুমি চ্যাট আমাকে ব্লক করে দাও, তোমার হাজবেন্ডকে আমি বলে দেবো। কত বড় হুমকি! হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে সব না রে। এইসব ছোটখাটো কি বলবো, গাদি। আমার গাদি তো লাপি 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 লাপি। এক্স্যাক্টলি, রিম্পা ভেবেছিল তার ক্লোজ ফ্রেন্ড, তাই তাকে ব্ল্যাকমেলিং। হ্যাঁ, এই সাধন গুহ, গায়ে মানে না আপনি মোড়ল, আপনার টাকা আদায়ের পরিকল্পনা সবাই জেনে গেছে, শুধু কেস করে ভয় দেখিয়ে চলেছে। একদম ঠিক। গায়ে মানে না আপনি মোড়ল, এটা তো গ্রাম নয়, এটা ওয়াইটি মানে না আপনি মোড়ল। একদিন প্রমাণ করে দেবো। এটা একদম ঠিক বলেছেন। ওয়াইটিতে প্রমাণ করে দেবো যে সত্যি আপনারা না মানলেও মানতে বাধ্য হবে। আর টাকা আদায়ের পরিকল্পনা, সেটা নয় সময় কথা বলবে। টাকার জন্যই মানুষ কাজ করে, সবাই টাকার জন্য কাজ করে। আরেকটা যেন কি বললেন, কেস দিতে জানি। একদম ঠিক, কেস করতে ভালোবাসি। কারণ যারা আইন ভাঙে তাদের জন্য জম আমি। আর আমি নিজে কেস করি না, লোক দিয়ে কেস করায়। যারা, যাদের উপর অত্যাচার হয় তারাই কেস করে। তাই একটাই কথা বলবো, লাইক করো লাইক করো লাইক করো। হ্যাঁ, 2 বাচ্চা মায়ের সাথে প্রেম করতে চেয়েছিল, এত কষ্ট পেয়েছে। যদি সেগুলো, হয়তো বললাম রিম্পার ভুল, রিম্পা কাউকে বিশ্বাস করেছিল, আর বিশ্বাসের ভাগিদার। আমাকে লাইক করবে না? হবে কৃষ্ণা, হবে। ধৈর্য ধৈর্য রাখো, ধৈর্য রাখো, একটু ধৈর্য রাখো। অনেক কিছু এখন বলা যাবে না, অনেক কিছু চলছে, পাতা ফাঁদে অনেকে পা রাখছে। সুতরাং একটা না একটা কেউ রাখবে, কোথাও না কোথাও। তো তখন দেখা যাবে, এখন কিছু বলা যাবে না। এখানে প্রমাণ করাটা একটু টাফ, একটু সময় লাগে। এই যেমন ধরুন একজন অফিসার, সে একজনের নামে কেস করে গেছিল, একজনের নামে কেস করে গেছিল, কোন নেংটি পুংটিদের নামে কেস করে গেছিল, তার জন্যই লড়তে এসেছিল। নিজেই ভুল পথে পা দিয়ে ফেললো, আমাকে খারাপ করে, আমাকে বাজে কথা বলে। তাই তাকে প্রমাণ দিতে হলো আমাকে, তাকে প্রমাণ করতে হলো আমাকে যে সত্যি আমি একজন মানবাধিকার কর্মী। তাই তাকে আর ওয়াইটিতে আপনারা দেখতে পাচ্ছেন না। আমি কিন্তু ওয়াইটি ছেড়ে যাইনি, একটু সময় লাগবে আপনাদের বুঝতে।
আপনাদের বুঝতে এটাও সময় লাগবে, 200টা ভিডিও টেক ডাউনের সাথে সাথেই একজনের পোস্টিংটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেটাও কিন্তু আপনারা খেয়াল করেননি। তার কমপ্লেনটা ওই লেভেলেই ছিল, কমপ্লেনটা ওইটাই ছিল। তখনও আপনারা বুঝতে পারছেন না যে তিনি শুধু ভিডিওটা তার বাড়ির লোকেদেরকে নিয়ে তার ডিউটি আওয়ার্সের বাইরে করছেন, ডিউটি আওয়ার্সে করছেন না। আপনাদেরকে বোঝাতে পারিনি এখনো পর্যন্ত যে একজন WBCS অফিসার দীর্ঘদিন ধরে ওয়াইটিতে একের পর এক নোংরা নোংরা কথা বলে ভিডিও করার পর একটা FIR করেছে। সেই FIRটারও জন্য বিশাল কিছু একটা হতে চলেছে, সেটাও দেখাবো। ওই অফিসারটাই একজন নেংটি পুংটির বিরুদ্ধে এমন কমপ্লেন করেছে, সেই কমপ্লেনের কপিটা আমি দেখাচ্ছি আপনাদের আজকে, দাঁড়ান এক সেকেন্ড। তার মানে এই নেংটি পুংটিদের বিরুদ্ধে লড়বো বলেই কিন্তু ওই অফিসার এসেছিলেন এবং লড়াই শুরুও করেছিলেন, কিন্তু তাদেরই সাথে পরবর্তী দিনে তাদেরকেই সাপোর্ট করে পরবর্তী দিনে FIR করাতে নিয়ে চলে গেছেন। সেটার জন্যও কিন্তু তাকে ফেস করতে হবে। অর্থাৎ রিম্পার ছেলে জ্বর হয়েছে, আচ্ছা 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 আচ্ছা, কিরে সাইকো, কেন বলেছিলাম বুঝতে পারছিস তো সাইকো কথাটা? স্টেবিলিটি থাকতে হবে, অনেস্টি থাকতে হবে, অ্যাম্বিশন থাকতে হবে, এবং লড়াইয়ের মধ্যে একটা টার্গেট সেট আপ করতে হবে। হাজারবার রাস্তা চেঞ্জ করলে কেউ বিশ্বাস করে না, ঠিক আছে? ঘুরে ঘুরে গিয়ে চোর চিটিংবাজগুলোর পাল্লাতে পড়লি, যাদের বিরুদ্ধে লড়তে এসেছিলি, সেই লড়াইটা এখনো পর্যন্ত জারি আছে, আর সেটা শেষ পর্যন্ত নিয়েও যাবো। তাদেরই বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কেস করলি, তাদের নামই 1000টা করে কেস করে বেরিয়েছিস, 4 জায়গায় কমপ্লেন করেছিস, তাদের নামই বারবার কমপ্লেন করেছিস। পরবর্তী দিনে গিয়ে এই মরকট, এই গাধি, এই নেংটিপুংটি, এই হিড়িম্বা, এদের নামে 4 জায়গায় কমপ্লেন করার পর তাদের সাথে করে গিয়েই সেই দলে গিয়ে ভিড়ে গেলি, সেই হাবলি কাবলিদের দলে। তাদের নামে 1000টা করে কমপ্লেন করে বেরিয়েছিস 4 জায়গায়। শুধু টার্গেটে কাকে রাখলি? কবিতাকে আর সোমাকে। কবিতার সোমা এখন তাদের, কবিতা এখন তোর নাকি সব থেকে বড় শত্রু ছিল, সেই কবিতার সঙ্গে ভাব করে নিলি। পরে বুঝতে পারলি বল যে কবিতা তোর ভালো বন্ধু? বিপদের দিনে বুঝতে পারলি কবিতা তোর ভালো বন্ধু। বিপদে না পড়লে বোঝা যায় না কে ভালো বন্ধু, বল? রিম্পা প্লিজ জয়েন করো। কবিতাকে বোঝাতে পারলি, কবিতাকে এতদিন পর বুঝতে পারলি বিপদের দিনে যে সত্যি তো সে তোর বন্ধু ছিল, আর যারা তোকে বিপদে ফেললো তারা সব কেটে পড়েছে, তারা সব কটা কেটে পড়েছে, তুই বিপদে পড়লি। তাহলে মানুষ চিনতে ভুলটা তুই করেছিস, ডাইভার্ট হয়ে গেছিলি, তাই তোকে সাইকো। তুই নিজের মুখে কোথাও লিখছিস আমি PCOD পেশেন্ট, সে প্রমাণ আমার কাছে আছে। তাই তোর নামে কমপ্লেন গুলো করতে বাধ্য হয়েছিলাম, বারবার বলেছিলাম, ঠিক পথে তোকে নিয়ে আসার চেষ্টাও করেছিলাম। ঠিক বলি তোকে নাকি ম্যাডাম বলতে হবে? স্যার বেরোয় না চট করে পুলিশকে আমার, স্যার বেরোয় না। কি করলি? সেই নেংটি পুংটিদের বিরুদ্ধে এত কমপ্লেন করার পর, রিম্পা মুখটা দেখি, রিম্পা তুমি কি ভয় পেয়েছো? না না ম্যাম, ছেলেটার জ্বর দেখুন না, হঠাৎ করে এতক্ষণ ঠিকই ছিল, হঠাৎ করে গলায় ব্যথা দেখুন কেমন করে এখন শুয়ে রয়েছে, জ্বর আর গলা ব্যথা একসাথে, কেঁদেই যাচ্ছে তখন থেকে। গলাটা ব্যথা লাগছে, খুব ঠান্ডা লাগছে গো এখন এই সময়টা। আচ্ছা তোমার প্রতি এত দুশ্মনীটা কেন? ভগবান জানে ম্যাম, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। কেন? আর এই ধরনের জন্তু জানোয়ার গুলোকে তুমি স্যার বলো? জন্তু জানোয়ার আমি কি জানতাম ম্যাম? না না দেখুন ম্যাম, আমি কি জানতাম কেউ যদি বলে আমি একটা প্রশাসনের মানুষ কি সম্বোধন করবো? তা তো করবো না, তা তো তাকে করবো না তখন আমি। কিন্তু রূপটা যে মানুষ পরে দেখাবে কি করে বুঝবো ম্যাম বলুন তো? আমরা তো সম্মানই করবো, আমাদের কাছে তো প্রশাসন হোক আপনাদের মতন মানুষ হোক তারা তো সম্মানীয়। কি করে তাকে আমরা একজন সাধারণ মানবাধিকার কর্মী, সাধারণ মানবাধিকার হিসাবেও তো সে পরিচয় দিয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে তো তাকে সম্মান করে আপনাকে যেমন ম্যাম ডাকছি তাকে সেরকম স্যার ডেকেছি, তো সেখানে আমার গলতিটা কোথায় বলুন তো?
আমাকে ম্যাম ডাকুনি প্রথমে, আমাকে বিশ্বাসও করনি, আমাকে প্রথমে দেখে ভয়ের চোটে হোয়াটসঅ্যাপ একটা কল করেছিলাম, পালিয়ে গেছিলে। না না আমি ভাই কোনো ব্যাপারে নেই, ওসব আমাকে বলবেন না করে চলে গেছিলে। যাই হোক পরবর্তী দিনে যখন থানায় দেখেছো আমার রূপ, তারপরে ম্যাম ডাকা শুরু করেছো, সেটা বলো, তার আগে এটা বলো না। কিন্তু আমার কথা তবুও হচ্ছে ম্যাম আমি আমাদের তো কাছে দিদিই দেখুন, যাবো। আমাদের কাছে তো আমার আপনাদের কথা একটা হচ্ছে যে প্রমাণটা, শোনো শোনো শোনো, প্রমাণ না পেয়ে যাকে তাকে আননোন নাম্বার থেকে একটু দুটো পুলিশের সাথে ছবি তুলে নিয়ে, যে মানবাধিকার কর্মীরা পুলিশের সাথে ছবি তুলে বেড়ায় আর আমরা পুলিশের বিরুদ্ধে লড়ি, তাই পুলিশের সাথে ছবি দিই না। ওই কোর্টের বাইরে জেলের বাইরেই আমাদের দেখা যায়, ঠিক আছে? কোর্টের বাইরে জেলের বাইরে পুলিশ স্টেশনের বাইরেই আমাদের দেখা যায়, পুলিশের সাথে না ওই মালা পরিয়ে ছবি আমরা দিতে পারি না, কারণ তাদের বিরুদ্ধেই লড়তে হয়। তাহলে তুমি কেন, সে তোমার এত শত্রুতা করছে এবং তোমার বরকে বলে দেবে বলছে। না না, ব্যাপারটা সেটা না। দেখুন ম্যাম, আমার হয়তো মনে হয় যে কোনো হয়তো অতৃপ্ত ইচ্ছা কোথাও না কোথাও, তার সুপ্ত ইচ্ছা রয়ে গেছিল, যেটা তার আমার কাছ থেকে হয়তো পাওনা ছিল, সে আশা করেছিল মেবি, ঠিক আছে? সেটা হয়তো কোথাও না কোথাও ফুলফিল হয়নি। নাহলে ভাবুন না আপনি, আর কাউকে না করুক, এমন একটা মানুষের কাছে গেছে যাকে কিনা মানে আমরা কুলাঙ্গারের উপরে কিছু রাখতে পারি না, এর বেশি আমরা কিছু রাখতে পারি না। কারণ তাকে আমি যে Yeah. কুলাঙ্গার নামটা দিয়েছিলাম, তাকে যে আমি ওয়াইটিতে কুলাঙ্গার বলেছিলাম, তাকে একটা অ্যাপ্রোপ্রিয়েট নাম আমি তার সাথে যুক্ত করেছিলাম। কিন্তু আমি বুঝতে পারলাম না, যাকে আমি বারবার রিকোয়েস্ট করতাম যে আপনি একটু যান, এর সামনে গিয়ে দাঁড়ান, কারণ আপনার একটা ক্ষমতা আছে, আপনি যদি গিয়ে দাঁড়ান ও হয়তো বলবে। সে সময় কি বলেছে? সে সময় বলেছে কি, আমার দ্বারা এসব সম্ভব না, এগুলো আমাদের আইনের মধ্যে পড়ে না, এগুলো আমাদের কাজ না। আজকে বলছে আমি মানবাধিকার কাজ করি, হিউম্যান রাইটসে, আমি শাস্তি দেবো, আমি এদের পাশে আছি। মানে এরা সব দোগলামির চরম লেভেলে, মানে একই মুখে 50 রকমের কথা বলছে। সেটা নিজেই কুলাঙ্গার, আসতো একটা না, সে হঠাৎ মানে আপনি ভাবুন, তুমি এফআইআর করো, তোমার সাথে যে অত্যাচার করেছে, তোমার কল রেকর্ডিং নিয়ে, তোমার কল রিভিল করে এবং তোমাকে উল্টো পাল্টা তোমার সাথে ঘোড়াকে জুড়ে দিয়ে তার কল রেকর্ড সেটা না ম্যাম, কিন্তু সেটা না। এই যে ওয়াইটিতে যাকে আমরা কুলাঙ্গার ডাকি, এই যে এর কদিন আগে যখন ওই নিউটন এসেছিল, ওকে যে প্রশ্নগুলো করেছিলাম, আজকে নিউটনের সাথে তালে তাল মিলিয়ে তো আমাদের এই ওয়াইটির কুলাঙ্গারটি ছিল, ওই তো এনেছিল তাকে। আমার বক্তব্য হচ্ছে, কার কোথায় সাইট আছে আর কেউ জানতে না পারলো, ওই জানতে পারলো, ওই জানতে পারলো। উল্টে অন্যকে সতর্ক করার জায়গায় সেটাকে নিয়ে দিনের পর দিন তাকে ব্ল্যাকমেল করলো, ব্ল্যাকমেল করলো। আমি তো আজকে লাইভ শুনে বুঝতে পারলাম, আমি যে মরিনি, সে সময় যে বেঁচে গেছি, সেটাও খুব আফসোস হচ্ছে। ওকে কেন কেউ খবর দেয়নি, কেন চুপ ছিল, কেন মরেনি? আমার কাছে প্রমাণ আছে, ও আমার কাছেও প্রমাণ আছে, কল রেকর্ডিং আছে, শোনালে হয়তো অনেক কিছু শোনানো যাবে। কালকে আমি আরে ধরিত্রী কথা সেটা না, আমার কথা হচ্ছে আজ থেকে 3 বছর পুরনো সেই সেই গাড়া মুর্দা ও এখন এনে আজকে হঠাৎ করে দুপুরবেলা বার করেছে। আর কাকে নিয়ে এসেছে? কেন বার করবে না? সুটকির সঙ্গে ওর ভাব হয়েছে যে, এবার তোমাকে তো ডাউন করতেই হবে। যখন সুটকির সঙ্গে ওর হচ্ছে দ্বন্দ্ব লেগেছিল, তোমার সঙ্গে পীড়িত করতে হয়েছিল ওকে, বলছিল যে আমাকে হাতে করতেই হবে যে করেই হোক। সেই কল রেকর্ডিং আমার কাছে আছে, তন্দ্রাকে ভায়া করে আমি কল রেকর্ডিং বার করেছি। দেখো মক্সারে প্রতিবাদী তন্দ্রাকে ভায়া করে একদিন সন্ধ্যেবেলা হঠাৎ করে ওই গুলতা আর ও দুজনে মিলে কনফারেন্সে কল করলো। আমি তো ফোন পেয়ে মাথায় হাত আমার, কে ফোন করেছে? গলার আওয়াজ শুনে আমি অবাক। মানে আমার তো রুচিতে বাজছে, কারণ যে মানুষটার সাথে এত কন্ট্রাডিকশন, তার সাথে আমি কথা বলবো কি? সামনে থেকে ফোন করে বলছে, কি বললো দেখলে তো? মানে ওই যে যখন ওই সুটকি যখন ওই একটা কমিউনিটিতে ওর ছেলেকে যখন বাজে কথা বলেছিল, মৃত্যুর একটা অভিশাপ মতন দিয়েছিল, সেই বিষয়টা নিয়ে আমাকে বলছে তুমি টেনশন করো না। যে দিনের পর দিন টেনশন দিয়েছে, সে আমাকে বলছে তুমি টেনশন করো না, আমরা তো এটাই বলে সবাইকে এটাই বলে, কিন্তু ও থাকে না কারোর পাশে, এটাই বলে। আমার কিন্তু বলছে পাল্টি মানুষ কত মারতে পারে, আজকে বলছে কি আমরা সত্যতার প্রতীক বলে আমাদের কেউ কোনোদিনও কিছু বিগড়াতে পারিনি। বলো, আমি কুলাঙ্গারের অনেক কিছু বার করেছি, কালকে কুলাঙ্গারের অনেক কিছু বার করেছি, অনেক কিছু। আমি তো জানি কুলাঙ্গার আগে জমাতে হবে। প্রতিনিয়ত একবার দুবার ছাড়া ছাড়া না না, ও একবার দুবার 3 মাস ছাড়া আর কাউকে পায় না, ও আমাকে এসে পায়। ও কি মনে করে এসব 2 টাকার ভয়গুলো দেখিয়ে? শত্রু ওই যে ওর বান্ধবীটাকে ও পাচ্ছিল না, অ্যাকচুয়ালি সুটকি ওর ক্লোজ মনের মানুষ যাকে বলে। দেখতে গেছিল, ও মিটাপে ওকে দেখতে গেছিল, ওর সৃষ্টি করতে গেছিল, ওর সামনে থেকে কোনো পচা টমেটো আর কোনো কিছু মারার জন্য ওখানে যায়নি, ওখানে সামনে দেখতে গেছে। দেখছিল। আরে সবাই তোমরা যাও। না, দীপ্তি দিদি ভাইকে গুপ্তি বলতো। আমার কাছে কল রেকর্ডিং এর সব আছে, ও গুপ্তি কাকে কি বলতো আমি বুঝতেই পারতাম না। না না, আমার কথাটা সেটা না ধরিত্রী, বিগত কয়েক মাস হয়ে গেল আমি আমার মতন কন্টেন্ট করছি, না ওকে খোঁচাচ্ছি, না ওকে কোনো কিছু বলছি। আমার বক্তব্যটা হচ্ছে, এমন পীড়িতের তোর ঠেলা তোর দিদির সাথে, প্রাক্তন দিদিকে যখন সময় হয় এখানে ঘুম পাড়িয়ে দেয়, আবার যখন সময় হয় তখন আবার ঘুম থেকে তুলে নিজের কাছে নিয়ে আসে। না, ওর ওটা গার্লফ্রেন্ড বলো, গার্লফ্রেন্ড নো দিদি। বলছি আমার একটা প্রশ্ন ছিল, ডিগ্রিধারী গুলো বলছে কি না ডিগ্রিধারী, দেখো আমি কিন্তু ভাই কাউকে অপমান করছি না, যেরকম হিন্দিতে চুলকে যেটা বলে আমি সেরকমই ডিগ্রিধারীকে বলছি। ডিগ্রিধারী গুলো বলছে পারবি আমাদের মতো পড়াশোনা করতে। আমি বুঝে পাই না এরা সরকারি চাকরি কেন করে না? এত শিক্ষিত এরা এখানে কি করছে? আমরা অশিক্ষিত আমরা আছি এখানে, এরা কি করছে ডিগ্রিধারী গুলো ভাই? আমি তো নাই শেষ বয়সে যে একটা পেনশন পাবো, মানে আমি পেনশনের টাকায় বসে বসে খেতে পাবো একটা, তা ডিগ্রিধারী গুলো পেনশন তো পাবে না, কি করবে এরা? আর এমন এই যে লোকের দিকে কাটিয়ে ধরিত্রীর কাছে যা যা বাগান পুরো বাগিচা বানিয়ে রেখেছি,
পুরো বাগিচা বানিয়ে রেখেছি। আমি ওই রিম্পাকে বললাম তো যে রিম্পা হ্যাঁ একলা আমরা যেটা বলেছি সেই নিয়ে কথা হতো, সেইগুলো বাগিচা বানিয়ে রেখে দিয়েছি এখনো পর্যন্ত। তবে আজকের পর থেকে সিঁদুর শাখা আমি আর পরবো না বাবা, আমাকে সবাই বলছে সিঁদুর শাখা পরে আমার ধর্ম আমি পালন করবো, এটা বলিস না সোমা, আমার ধর্ম আমি পালন করবো। না, ওদের কথা মতো ওরা বলছে, আমি কেন পরবো না? আমি অবশ্যই পরবো, কিন্তু ডিগ্রি ধারীরা কি করছে এটা কিন্তু আমার ডাউট দিদি ভাই। এটা যদি আমি না বলো আমি কিন্তু পাগল হয়ে যাবো, উল্টোপাল্টা লোককে বলে দেবো, তখন লোকে কিন্তু আমাকে কেলাবে। না রিম্পার নামে অনেক কিছু আছে যেগুলো আমার কাছে আছে। আমি বললাম না কালকে রাত্রে আচ্ছা, ও কি নিজে ভুলে যায়? ও কি নিজে ভুলে যায় যে ওর কত প্রমাণ করে আছে? ও নিজে ভুলে যায় যে ওর কত প্রমাণ আছে? ও বলছে যে লোকের কাছে প্রমাণ, ও আমাকে হুমকি দেয় গার্জেনের কাছে যাবো। আরে তুই শালা নিজের গার্জেনের মান সম্মানই রাখতে পারলি না, তুই আমার গার্জেন অব্দি আসবি কি? আমি তো নিজের ও গার্জেন সুটকিকে এত ভালোবাসতো যে তোমায় চলে গেছিল ও মানুষটা। আজকে কিন্তু অনেক কিছু ওই লাইভে বলেছে, ঠিক আছে, অনেক কিছু বলেছে ওই লাইভে। সব থেকে বড় কথা, ওই শুভেন্দু বাবু এসেছিলেন, শুভেন্দু বাবু নিজে দাঁড়িয়ে থেকেও অনেক কিছু বলেছেন, এবং ওনাকে কিন্তু একজন বারবার প্রশ্ন করেছিলেন যে আপনি যখন জানেন যে রিম্পা একটি বাজে মেয়ে, তারপরেও কেন ওর সঙ্গে বারবার আপনি কথা বলেছেন? তার কিন্তু কোনো হ্যাঁ, অ্যান্সার কমেন্ট করছিলেন, আমিও দেখছিলাম। তাকে কিন্তু কোনো অ্যান্সার দেয়নি, ঠিক আছে। আর ও বলেছে যে আর একটা কথা বলেছে যে তুমি যখন সুইসাইড করার কথা বলেছিলে, সেখানে নাকি তোমার স্বামীর মদত ছিল, তুমি আর তোমার স্বামী নাকি প্ল্যানিং করে করেছো, এবং এটা নাকি তুমি ওই শুভেন্দু বাবুকে বলেছিলে যে সে ওয়াইটি ব্যাপার বোঝেন তো, এই ধরনের একটুখানি না বললে পরে তাহলে পরে সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, বলেছে। সব মিথ্যে। ওখানে বসে বসে মিথ্যের ঝুড়ি বলেছে, মিথ্যের ঝুড়ি। আমার একটাই বক্তব্য, যদি কেউ জানবে, শোনো আমাকে একটা কথা বলতে দাও। আজকে যদি কেউ জানে যে আমি একজন ভদ্র পুরুষ আর একটা মহিলা আমাকে প্রভোগ করছে এনি হাও নোংরা ভাবে, যদি কেউ জানে, তারপরে দাঁড়িয়ে এসে দিনের পর দিন তার সাথে কথা তো দূরে থাক, তাকে ব্লক করবে সবার আগে। কিন্তু তাকে আমি ব্লক করেছি কে? আমি করেছি ব্লক। ওকে যদি জিজ্ঞাসা করো যে কেন রিম্পা আপনাকে ব্লক করেছে, সেটার উত্তর যদি ও এক বাবার ছেলে হয়, তাহলে ও ভদ্রভাবে দেবে সত্যি কথা বলে যে হ্যাঁ এই কারণে আমাকে ব্লক করে দিয়েছে। ও বলুক সত্যি কথা যে আমাকে এই কারণে ব্লক করেছে। ও আজকে এটা বলতে বসেছে যে আমি নোংরা। আলোচনা করেছিল রিম্পার এই কথাটা নিয়ে আমার সঙ্গে বলছিল, রিম্পা একবার আমার এগেনস্টে গিয়ে দেখাক, তারপরে ওর পোল আমি খুলবো, তখন মাঠে খেলা হবে। তাই বলেছিল। ওর এগেইনস্টে যাওয়ার তো দূরের কথা, ও যে ওয়াইটিতে এক্সিস্ট করে আমি তো সেটাই ভুলে গেছি। এরকম নামক কেউ যে একটা চ্যানেল করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে গেছে। আমি দিদিভাইকে কন্টেন্টগুলো পাস করব। আমি আর ধরে বলেছিলাম যে এই মেয়েটার গায়ে দেখো, আমাদের কন্টেন্ট টু কন্টেন্ট চরিত্রে কাদা লাগিও না। আমরা তো আস্তে আস্তে সরে গেছিলাম। ও বুঝতেই পেরেছিল যে আমরা ওর এই কাজের সাথে, যেমন তোমার ছেলেকে নিয়ে যে গোড়ামুখীকে বলেছিলাম যে ওইসব কথা বলো না, গোড়ামুখী বলো না ছেলে নিয়ে, ঠিক আছে। তো এটা শোনেনি, আমাদের কাছে অনেক কিছুই আছে, দরিদ্রের কাছে নিজে বলেছে। আচ্ছা, ও ঘোরামুখীর কথা ছেড়ে দিলাম, ও না হয় এখনো একটা সন্তানের মা হয়নি, ও সেই মর্মটা বোঝে না, ছেড়ে দিলাম। ও তো একটা ছেলের বাবা, ও নিজে বলেছে যে আমি বাসি মুখে উঠে বলছি তুই খালি বিছানায় হাত বোলাবি। কোন মুখেও বললো? কোন মুখে কথা বলেছে? ও তো একটা সন্তানের বাবা। হ্যাঁ, আজকে ও ভুলে গেছে। আজকে এখানে ও এইটা ভুলে গেল যে আজকে ওয়াইটির সামনে ওর ছেলের স্কুলে যাওয়া নিয়ে যখন কথা উঠলো, সবার আগে আমি মুখ খুলেছিলাম। ও এত বড় বেইমান। আজকে ও আমার চরিত্র বিশ্লেষণ করতে বসেছে ওয়াইটিতে। ও সহ্য হয় না আমি যে এখানে রয়েছি, আমি ভিডিও করছি, ওকে খোঁজা মারছি, ও সহ্য হচ্ছে না সেটা। এককালে তোমাকে এত ভালোবাসতো, আমাকে হাতে করতেই হবে, আমাকে রিম্পাকে হাতে করতেই হবে, কেউ ওকে কিছু বলা যাবে না, কাউকে কিছু বলা যাবে না। আমাদেরকে এরকম করা বলছে, কেউ কিছু বলবেন না, আমাকে রিম্পাকে হাতে করতেই হবে। আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা 49 করে তো এখনো পর্যন্ত বলেই যাচ্ছে, তো একটা দিন বন্ধ নেই, একটা দিন মানে রেগুলার বেশি করে মানে এত প্রেম প্রীতি জেগে গেছিল, যে সোমাকে ভিডিও ডিলিট করে মেসেজ গুলো আমার কাছে আছে, নেকু পাঠিয়েছিল ভয়েস, প্যান্টি বৌদি আমার কাছে পুরো ভয়েস মেসেজ গুলো পাঠিয়ে বলছে দেখেছিস আমি ওকে কেমন করে উস্কিয়েছি। সেটাই সোমাকে বলছি, তোকে ওই সেম রিম্পার মতো তোকে করছে, তুই ওকে রেগে যাবি না, ওকে আরো উল্টিয়ে দে। আমি ওকে আচ্ছা করে ও আমাকে তাকাক, আমি প্রতিজ্ঞা করেছি, আমি যদি মানুষের বাচ্চা হয়ে থাকি ওর মতো চুনোপুটিকে জাস্ট পায়ে মারি দেবো। রিম্পা তখন ডিপ্রেশনে চলে গেছিল, আমি ডিপ্রেশনে যাওয়া মেয়ে নই, আমার চরিত্রে কাদা লাগালে ওকে প্রমাণ দিতে হবে। আফসোস করছে সেই সময় আমি কেন মরি নেই, ওটা তো আজকে ওর লাইভে আমার মনে হলো যে ও এখন আফসোস করছে সেই বিষয়টা। এই কথাটা আমার কাছে আলোচনা করেছিল, তোমার ওই মরাটা নিয়ে আলোচনা করেছিল, যে আমি তখন বলছি সত্যি কি হচ্ছে, সুসাইড করেছে ও? দিয়ে বলছে না নাটক করছে, জানেন ওর এরকম ব্যাপার, এখানে এই আছে ওখানে ওই আছে, একটা ছেলের সঙ্গে এই যে প্রথমে আজকে আমি তো মানে কি বলবো, সর্বপ্রথম এই পন সাইড, তারপরে আমার এগুলো কিন্তু আমি ভারতবাদীর মতো কথা বলি না, এই কথাগুলো এখন নয় আমি রিম্পাকে অন্য কথা বলছি। আমি রিম্পাকে একটা জিনিস ধরিয়ে দিই, রিম্পার এগেইনস্টে যেসব ভিডিওগুলো করেছি সেসব ভিডিওর মধ্যে আমি ঠিকঠাক কথাই বলতে পারিনি। কেন বলো তো? আমার নিজের থেকে যেটা আসে না, আমাকে জোর করে করিয়েছিল মরকট। তুমি সেই ভিডিওগুলো চেক করে দেখবে, সেই ভিডিওতে কোনো কথা, মানে এখন যে কথাটা বলছি আমি কথা যে সোমার সাথে কোনোদিনও আমার লাগে না, আমি কখনো সোমাকে বুঝতে চাই সোমা কেন বলে আমাকে, কারণ আমি তো কখনো সোমার সাথে সামনাসামনি কন্ট্রাডিকশন সেইভাবে আমার হয়ই নি। ধরিত্রী সোমা কেন বলে, কারণ ওদের সাথে তো আমার লাগে কম। আরে আমি আপনারা বলবেন না আমাকে বলতো এবং সোমাকে, আপনারা বলবেন না কিছু,
আমাদেরকে এরকম করে বলছে নামুন, মাঠে নামুন, খেলা হবে। এগুলো সব রেকর্ডিং আছে মরকট, প্রত্যেকটা লিখে তো নারী আর এত 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 নোংরা আমার ভয় মানসিকতা লাগে না। বলছে যে আমি তাও নাকি নিয়ে কথা কালকে বলি। একটা পুরুষ মানুষের সাথে শেয়ার করেছি যে আমি আমার হাজবেন্ডের সাথে পাশাপাশি ঘরে শুই না, আলাদা ঘরে শুই। এখন তো আমার মনে হচ্ছে তার আমাকে নিয়ে শোয়ার খুব ইচ্ছে ছিল, যার জন্য দাঁড়িয়ে আজকে আমার হাজবেন্ডকেই মানে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছে। আরে এই শালা তো সারা সপ্তাহ থাকেই না, আমার সাথে শোবে কখন? থাকে তো একটা জিনিসের মানুষ কি কথা এগুলো, কিন্তু কি একটা প্রশ্ন, কথা? উনি যখন কথাটা বললেন তখন আমার মাথার মধ্যে একটা কথা ঘুরছিল যে একটা মহিলা একটা পুরুষকে তার শোয়ার কথাটা প্রথমেই বলে দিল, সে কোনো কথা আগে জিজ্ঞেস করেনি, সে কোনো প্রশ্ন করেনি, তার মানে তার কিন্তু যে আলোচনা করলো এটা নিয়ে আমি বলছিলাম যে আমি না আমার হাজবেন্ডের সাথে শুই না, জানেন তো, মানে এটা তাহলে কোনো মানে হলো একটা? কেন সে জানতে চেয়েছে কেন, সে কথা কিন্তু দিয়ে বলেনি। এইভাবে ও সবচেয়ে বলছে বড় কথা দিদি ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সবচেয়ে বড় একটা মিথ্যে কথা। এরকম তো কোনো কথাবার্তা হওয়ার ওনার সাথে আমার সেই রিলেশনই নেই যে ওনার সাথে আমি এই কথাবার্তা বলবো। যেখানে আমাকে বরাবর বলেছে কি আমি আপনি না সমবয়সী, আপনি আমাকে না নাম ধরে ডাকবেন। আমি বলছি দেখুন স্যার, আপনাকে প্রথম যখন স্যার ডেকেছি তাহলে সেই সম্মানটা রাখুন, আপনাকে আপনি করে ডাকছি, স্যার বলে ডাকছি সেটাই রাখুন, নামটা থাক সেখানে। এইটা বলে আমি এড়িয়েছি। আমাকে যে কতবার ও একবার শুনতে চেয়েছে ওর নামটা আমার মুখ দিয়ে, আমি তো আগে জানতাম না যে এতটা মরিয়া, আমি তো জানতাম না, না হলে আজকে এতদিন পরে এসে তাকে আবার এগুলো বলতে হচ্ছে। আর কার কাছে গিয়ে বলছে? কুলাঙ্গারের কাছে গিয়ে বলছে। মানে আরেকটা কথা, এই মরকটকে জুতোর বাড়ি মারতে হবে, মরকটকে জুতোর বাড়ি মারতে হবে। তার কারণ ও আজকে লাইভে ও এর আগেও বলেছে, একটা কমিউনিটি দিয়েছে সঙ্গীতাদির উদ্দেশ্যে, সঙ্গীতাদিকে কুকুরের সঙ্গে তুলনা করেছে। ওর কপালে জুতোর বাড়ি আছে, তুই তৈরি থাক মরকট। আচ্ছা আচ্ছা, দাঁড়াও ওটা মরকট বলা যায় না, একটা দারুণ ওটা হচ্ছে কুলাঙ্গার। দাঁড়াও, সবাই একটা পয়েন্ট তুলেছো, একটা পয়েন্টের আমি উত্তর দিই, সবাই একটু মিউট করে নাও। এই যে রিম্পার ক্ষেত্রে আপনাদের সামনে প্রমাণ, জ্বলন্ত প্রমাণ, যে মানবাধিকার কর্মী বলুন আর সমাজসেবক সেবিকাই বলুন, এলো রিম্পার উপকার করতে। কাদের বিরুদ্ধে এলো? মরকটের বিরুদ্ধে এলো লড়াই করতে, গিয়ে মরকটের চ্যানেলে গিয়ে উঠে মরকটের সাথে হাত মিলিয়ে নিল। মানে এরা ডবল স্ট্যান্ডার্ড গেম খেলে। সেবক ইয়াকে গামলাকে উপকার করতে গিয়ে ধরিত্রীদের সাথে আমার সাথে হাত মিলিয়ে নিয়েছে। একদম পয়েন্ট বলেছো। ওইদিকে হাবলি গাবলিও ঠিক দীপালির কেসে করতে গিয়ে দীপালির থেকে 45,000 টাকা খেয়ে দীপালির বরের সঙ্গে গিয়ে জুটেছে। তাই হাবলির এই নম্বরে 43 নম্বর কেসে পড়লো। হাবলির নামে এফআইআর হয়েছে। দাঁড়ান দেখাই, হাবলি তোর এফআইআরটা দেখে নে। দেখ, এক সেকেন্ড, এই 7 দিন হয়নি এখনো, দেখে নে। এদের কাজই হচ্ছে এই, মানে এরা একজনের পাশে দাঁড়াবে আর আরেকজনের কাছ থেকে ব্ল্যাকমেলিং করবে, আরেকজনের কাছে টাকা নেবে। এই যে দাঁড়ান, পড়তে পারছেন? দেখে নেবেন। হ্যাঁ, এফআইআর নাম্বারটা দেখিয়ে দিলাম। আচ্ছা, একটু ওপর দিকে তুলছি, একটু ওপর দিকে তুলছি। এটা হাবলি, ওই জন্যই খেয়েছিস। হ্যাঁ, এনে। তো এই কাজগুলোই হচ্ছে সমাজ হেবক আর হেবিকাদের কাজ। সব পাটাখর গাঁজাখররা এসে কি বলে স্যালেন্ডার স্যালেন্ডার, তারা নাকি বিশাল কিছু করে নেবে। মাথায় ঘটে ঘর নাই, ঘটে ডোবালো জল। আবার বলছে টিম বানিয়ে খেলবো আমরা, টিম বানিয়ে খেলবে ওরা। এরা নাকি টিম বানায়নি, আর সাফা পুরো ধুয়ে দিচ্ছে, সাফা পুরো প্রমাণ সমেত তুলে দিচ্ছে সাফা, যে এদের মধ্যে কতটা যোগাযোগ আছে। তাই তোরা যে একটা টিম, আমি জেনে বুঝেই নেমেছিলাম। আর আমাদের যে আমরা একটা টিম, এখানে যে আমরা সবাই আছি সেটা তোদেরকে বোঝাবার চেষ্টা করছি, তোরা বুঝতে পারছিস না। তাই তোদের জিনিসগুলো একের পর এক, দিনের পর দিন, তোদের যে কাজগুলো, কুলাঙ্গারের যে কাজগুলো, গাধীর যে কাজগুলো, এই হাবলি কাবলিদের যে কাজগুলো, সেগুলো আর হেবক ওই বক কি কাক চিল শকুন সবাইকে এক্সপোজ করা হবে। সুতরাং কাউকে ছাড়া হবে না। তোমরা চালিয়ে যাও আমার দুর্গা বাহিনী, ঠিক আছে? বলো মামনি, আচ্ছা, চালিয়ে ম্যাম, বলো। বলো। হ্যাঁ, আমার একটাই কথা যে আমরা ভাঙা টিনকে নিয়ে কথা বলছি, ঠিক আছে? আমরা খারাপ, ঠিক আছে? আমরা একটা মহিলাকে কি করছি, মলেস্ট করার চেষ্টা করছি, নোংরা করছি, এগুলো প্রত্যেকদিন বলে। তা যে পুরুষটা একটা মহিলার পাশে এসে দাঁড়িয়েছে, সেই মহিলাটাকে বিচার পাওয়ানোর জন্য চেষ্টা করছে এবং তার বরকে অল টাইম বেচু বেচু করছে, তার বাবাকে এখন বিচিত্র বীর্য নাম দিয়েছে, ঠিক আছে? তারপরে তার সেই পুরুষটা কি করে প্রত্যেকদিন রিম্পাকে 49 এর এই ধরনের অ্যালিগেশন গুলোকে দিয়ে দিয়ে লাইভ করতে পারে? পয়েন্ট নাম্বার 1। ভালো পয়েন্ট নাম্বার প্রশ্ন 2। করেছো মামনি। আমি একটা আচ্ছা, কথা আমি বলিনি, এই জিনিসটা ও জাস্ট যখন মানে সীমাতির এগেনস্টে আমরা ছিলাম, তখন কিন্তু এই সন্দীপের হয়ে কথা বলছিল। কারণ ও সাবস্ক্রাইব দরকার, অন্য কিছু না, ভিউজ দরকার, আর্নিং দরকার। এবং আমি তখনও হচ্ছে সন্দীপকে সাপোর্ট করছিলাম প্রথম। তারপর যখন টিনার পর দেখলাম, যখন আমি বলছিলাম ওকে যে টিনা এইগুলো করে, বলছে হ্যাঁ ঠিক ধরেছেন, টিনা ওই হচ্ছে কি জানো নামটা, বেশ মোগলার সঙ্গে ও কোর্টে গেছিল, এটাও আমাকে বললো। এটা জাস্ট ভিউজ এর জন্য করছে, অন্য কোনো কারণ না। এবং ভিউজ এর জন্য আর আমাদেরকে বাজে কথা বলার জন্য, আমরা যতগুলো আর কি এগেইনস্ট পার্টি আছি এই জন্য। বলো বলো সুতপা, দিদি একটু বলো। দাঁড়াও, 2 নম্বর পয়েন্ট। আচ্ছা ম্যাম, এটা তো সবাই জানে, অল্প বিস্তর ওই ক্লাস 4 অব্দি বিদ্যা থাকলেও মনে হয় এটা জানে, 49 টাকাটা বেশি হয় না 10,000 টাকাটা বেশি হয় ম্যাম? কার অ্যামাউন্টটা বেশি হয়?
আমরা মনে হয় জানি না, যে কোনো একটা ক্লাস 2, 3, 4 এর বাচ্চারাও মনে হয় জানে 49 থেকে 10,000 টাকার মনে হয় অ্যামাউন্টটা বেশি হয়। একটা রিচার্জ করার নাম করে কেউ যদি 49 টাকা চেয়ে থাকে, তাকে 49 এর ভাতারি বানিয়ে দিচ্ছে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন মারফত করে করে। কিন্তু যার বউ 10,000 টাকা ভিউয়ার্সদের কাছ থেকে নিয়ে কি কিনেছে, ওয়াশিং মেশিন কিনেছে, তাহলে তার বউয়ের ক্ষেত্রে রেটটা কত হওয়া উচিত? পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3, আমরা মহিলারা কি করছি? মহিলারা আমাদেরকে বলা হচ্ছে আমরা ভাঙা টিনকে একদম নগ্ন করে দিচ্ছি। যখন রিম্পার সম্পর্কে 49 করছে, ওখানে ওই সমস্ত মহিলারা, তারাও তো মহিলা, নিশ্চয়ই অবয়ব মহিলা, তারা সন্তান জন্ম দিয়েছে, তারা অনেক বড় বড় কথা বলে, আমরা শিক্ষিত, আমরা শিক্ষিত, বড় বড় পোস্ট হোল্ড করে। তারা কি করে গিয়ে রিম্পার এগেন্স্টে গিয়ে 49 ভাতারি অমুক করে, খিল্লি করে, হাততালি দিয়ে, মজা করে তার সেই মজাগুলোকে নেয়? তারা তো মহিলা, তারা তো মহিলার বাইরে অন্য কিছু নয়। আচ্ছা, পয়েন্ট নাম্বার 4, আজকে যেটা ওই সমাজসেবক কিনা আমি জানি না, ওনার আদৌ কোনো পুরুষত্ব আছে বলে আমার মনে হয় না। সেই ভদ্রলোক কি বলছে, সে যখন সরে এসেছিল রিম্পা নাকি তখন তার সম্পর্কে খারাপ কথা বলেছে। তার সরে আসার নমুনা কি তাকে মানে রিম্পাকে মেসেজ করে দেওয়া যে আপনি আমাকে ব্লক করলেন কেন, এরপরে আমি আপনার বরকে জানাবো, মানে ব্লক করে দেওয়া বা সরে আসার, মানে সে যে সরে আসছে তার নমুনা কি রিম্পাকে মেসেজ করা? এখানে একটা পয়েন্ট ধরিয়ে দিই আমি। সোশ্যাল মিডিয়াতে মার্কেটে কে নিয়ে এলো বিষয়টা? রিম্পা কিন্তু আনেনি। সোশ্যাল মিডিয়াতে মর্কট এনেছে এবং মর্কটেই আবার তাকে সামনে এনেছে। তার মানে মর্কট তাহলে মেয়েদেরকে মলেস্ট করার জন্য, মেয়েদের জীবন নিয়ে খেলছে, মেয়েদের চরিত্র নিয়ে খেলছে, এর নামে তো একটা কেস হওয়া দরকার। মর্কট কিন্তু ওই লোকটাকে নামিয়েছিল। এটা ঠিক কিনা বলো? রিম্পা কিন্তু আনেনি মার্কেটে। এটা তো মানছি। আজকে আমাদের কাছে একটা চ্যাট শো করালো। কি চ্যাট শো করালো? কবে থেকে ওই জানোয়ার লোকটার সাথে, ওকে ভদ্রলোক বলার আমি অন্তত অ্যাটলিস্ট পাচ্ছি না, ও আমার নামে কি করবে না করবে সে আমি পরে বুঝে নেবো। তার একটা হোয়াটসঅ্যাপে চ্যাট দেখাচ্ছে কবে থেকে মর্কটের সাথে ওর সাথে চ্যাটিং হয়েছে। তা আমার যতদূর ধারণা, কারো গোটা ওয়াইটিতে বেছে নিল মর্কটকেই। শোনো না, শোনো না, এবার হোয়াটসঅ্যাপ যদি ধরো তোমার সাথে আমার সাথে হলো 2022-এ হলো, তোমার অ্যাকাউন্টটা যদি আমি ডিলিট করে দিই, এই 2024-এ গিয়ে যদি মনে করি আবার তোমার সাথে চ্যাট করবো, তাহলে কবে থেকে শো করবে? 2022 থেকে শো করবে না 2024 থেকে শো করবে? কবে থেকে শো করবে? ও কি ভাবে কি ও একমাত্র চালাক আর আমরা সমস্ত কি গাধা? ও দেখাচ্ছে যে কবে থেকে ওই মানে ওই জানোয়ার লোকটার সাথে, যে রিম্পাকে মলেস্ট করার চেষ্টা করেছে, জানোয়ার লোকটার সাথে কবে থেকে কথা হলো। আচ্ছা, এবার হচ্ছে ও আজকে যে কথাটা বললো যে যার সাথে ওর প্রবলেম চলছিল, অর্থাৎ ঘোরামুখী দালালের সাথে, সেই দিনই ওই ভদ্রলোকের অবতীর্ণ হলো সেখানটা কি ওই মর্কটকে উনি জাস্টিস দিয়ে দেবে, মর্কটের পাশে। মানে কেমন, মানে কি ব্যাপারটা হচ্ছে কি, ও দেখানোর চেষ্টা করলো হ্যাঁ উনি আমার পাশে আছে এই তখন থেকে, মানে ওনার সঙ্গে যোগাযোগ ছিল না, অর্থাৎ মানে যোগাযোগটা হলো কবে? ওই লাইভের 1-2 দিন বা ওই 1-8 মাস আগে থেকে। মানে এইগুলো কি ও আমাদেরকে বোকা ভাবে যে এগুলো আমরা বুঝি না? কারোর সাথে যদি কারো রেগুলার ওয়েজে যদি যোগাযোগ না থাকে, কেউ কারোর লাইভে অমনি তার দোকানে চলে যাচ্ছে, তার লাইভে এসে মুখ দেখাচ্ছে, এমনি হয়ে যায় মাত্র 2-1 মাসের আলাপে, মাত্র 2-1 মাসের আলাপে ও সেটা বোঝাচ্ছে। আর একজন, আমার কথা হচ্ছে একজন যে সমাজসেবক, একটা ছোট্ট জায়গা বলবো, একটা ছোট্ট জায়গা। যখন উনি আমার কাছে এইটা পরিচয় দিলেন যে উনি একজন হিউম্যান রাইটস এর স্টেট জেনারেল সেক্রেটারি, ঠিক আছে, প্লাস একজন উনি নাকি মানে প্রশাসনের মানুষ, ঠিক আছে, সেইভাবে যখন উনি নিজেকে পরিচয় দিলেন, দেখো আমার কাছে কিন্তু, বা আমার কেন, শুধু আমাদের মতন সাধারণ মানুষের কাছে এই ধরনের মানুষের আমরা কিভাবে পরিচয় পাই যে না এদের তো একটা পাওয়ার আছে, এদের একটা পজিশন আছে, হ্যাঁ এদেরকে সম্মান দেওয়া উচিত আমাদেরকে। এই জিনিসটা থেকে কিন্তু আমার এগোনো যে আচ্ছা ঠিক আছে বাবা, এত একজন এরকম মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু যখন সেই সময় ওনাকে বারবার আমি রিকোয়েস্ট করেছিলাম যে মর্কট এরকম জিনিসগুলো করছে, স্যার আপনি যদি সিভিল ড্রেসে গিয়ে একবার দাঁড়ান বা ওকে প্রশ্ন করেন যে কেন এই জিনিসগুলো করছে, তাহলে হয়তো ও একটু বুঝবে বা ভয় পাবে। তখন উনি হাত তুলে দিয়ে বারংবার বলেছেন যে দেখুন ম্যাম, এটা কিন্তু সম্ভব না, এটা আমরা এইভাবে করতে পারি না, কোনো রকম কমপ্লেন ছাড়া এইভাবে যাওয়াটা সম্ভব না, ঠিক আছে। আমি বললাম আপনি আমার আত্মীয় পরিচয় যাবেন, বললো সেটাও সম্ভব না। অথচ সেই মানুষটাই যখন এই ওকে একদিন নাকি থানা থেকে ডাকবো, মর্কটকে যখন থানা থেকে একদিন ডাকবো এই শুটকির কি একটা বিষয় নিয়ে, হঠাৎ করে কথা নেই বার্তা নেই, দুপুরবেলা লাইভ করে মর্কটের দোকান থেকে এসে গেল সামনে। তাহলে যে মানুষটা এত কিছুর মধ্যে এতবার রিকোয়েস্ট করার পরে তার সামনে যাওয়ার জন্য একবারও সে রাজি হলো না, যেখানে আমি বলেছি আমিও যাবো সঙ্গে, সেখানে হঠাৎ করে আননেসেসারি অন্য একটা কেস নিয়ে উনি ওর কাছে চলে গেল শুধুমাত্র ওকে বাঁচানোর জন্য, যে আজকে যদি ওর পাশে গিয়ে না দাঁড়ায় ওকে কিন্তু তুলে নিয়ে যেত। হ্যাঁ, তোমার পাশে দাঁড়াতে পারলো না, তোমার পাশে দাঁড়াতে পারলো না, তোমার পাশে রিম্পার সাথে রিম্পা যে জাস্টিসটা পাওয়ার চেষ্টা করছিল। তোমরা ভুল করছো এই বিষয়টা নিয়ে। রিম্পাকে আমি ধরিতে অ্যালার্ট করেছিলাম, রিম্পা তখন আমাদেরকে বিশ্বাস করেনি। আরে সোমা, তখন আমি কি করে বুঝবো বলো তো? আমি কেন বুঝবো? আমি জানি একটা মানুষ আমাকে এত সুন্দরভাবে পজিটিভ ভাবে সে সাপোর্ট করছে, সে এটা বোঝাচ্ছে যে না সে একজন প্রশাসনের মানুষ আর মর্কটের করা কাজকর্মের জন্য সে কিছু না কিছু করতে পারে। প্রথম থেকে এই আশা দিয়েছে, কিন্তু বরাবর উনি কিন্তু, আমি দীপ্তিদিকে বারবার বলতাম, জানো তো দীপ্তিদি, যখনই ও স্যারকে বলতে যাই উনি খালি বারণ করে দেয়। দীপ্তিদি আমাকে তখন বলতো যে তাহলে তো ঠিক না, তুমি বারবার বলছো যখন তাকে, সে কি একবারও পারছে না একটু যদি গিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায় যে তাহলে গিয়ে মর্কট তাহলে বুঝবে। উনি কোনো কারণে যাবে না, ওর সামনে যাবেই না, হেন তেন পোকারে। আমি জানি না যে তুমি এত বোকামির কাজ করবে। তোমার সঙ্গে চ্যাটে কথা বলার আগে মর্কটের ক্লাবে যখন দুর্গাপুজো, মর্কট যে ক্লাবে যায় ওইখানে এই স্যারটাকে তুমি স্যার যাকে বলছো স্যার না, ওরা তিনবার ধরছো, এই জোরটাকে তো অনেকবার দেখা গেছে ওই ভিডিওতেই। মর্কটের আমি সত্যি, আমি তো দেখি না, ওর তো সবকিছু আমি দেখি না, আমি কি করে জানবো যে কোথায় দেখা গেছে না দেখি।